বানের বাবা জিরানি খেয়াল করেন ভালো করিয়া বাবাজি মুনাফিকদের কাজ হলো তারা অসৎ কাজে আদেশ করে গো, তারা সৎ কাজে মানুষকে নিষেধ করে দি। নিজে নামাজ পড়ে না আর একজনকে পড়লে বলে তোমার হয় নাই। কি ক তুমি তো নামাজ পড়ো হয়নি নামাজ মিয়া, অথচ নিজে প্রস্তাব করে পানিও লাগে। সমাজে আছে কি না? তারা মুনাফিক, তারা কি চিনে রাখবে। বাবাজিরানি আমার নেক কাজে নিষেধ করবে, খারাপ কাজে তারা উৎসাহ দিবে গো, ভালো কাজে তারা নিষেধ করবে, মন্দ কাজে মানুষ আদেশ করবে। তারা হলো সমাজের মুনাফিক। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এরপরে তাদের আরো কোয়ালিটি বলি বাবা, তাদের আরো দোষ বলতেছি। পরিচিত সমাজে কার উপর পড়ে যায় আমি জানি না, তবে যার যেটা আছে সে নিজে জানে। বাবা আমারটা আপনি না জানতে পারেন, আপনারটা আমি না জানতে পারি, তবে আমারটা আমি জানি, আপনারটা আপনি জানেন। জানলে সংশোধন হয়ে যাব, উভয় সবাই ভালো হয়ে যাব। মুনাফিকের আরো আলামত হলো বাবা, যে কানের মধ্যে দ্বন্দ্ব নাই, মনে করেন কুন্দল নাই, দুইজনের মধ্যে কোনো মন কষ্ট নাই, দুঃখ নাই। মুনাফিকের কাজ হলো দুই গোত্রের মধ্যে বাবা ঝগড়া লাগায় দেওয়া, দুই ভাইয়ের মধ্যে ঝামেলা বাজায় দেওয়া, দুই গ্রামের মধ্যে ঝগড়া লাগায় দেওয়া। মনে করেন দুই গ্রাম মিলেমিশে ওটা চলাফেরা করে, মুনাফিকের কাম হলো দুই গ্রামে মাইল লাগাই দেওয়া। মনে করেন দুই বাড়ি একসাথে মিলে চলে, মুনাফিকের কাম হলো দুই বাড়ি একসাথে মাইল লাগাই দেওয়া। দুই ভাই মিলেমিশে চলে একসাথে, মুনাফিকের কাজ হলো দুই ভাই মাইল লাগাই দেওয়া। এটা কাম কি তা? অর্থাৎ কুন্দল সৃষ্টি করা, একজনের প্রতি আরেকজন দুঃখ সৃষ্টি করা, এটা মুনাফিকের কাম। কি কাম? কারণ এই কাম না লাগাইলে তো চা হন দিত না। দেখবনি লাগলো তুই গুড় বাইয়া দুই ভাইজন লাগিয়ে যাবে, মুরব্বী তো বাড়ি লাগবো না, তো তুই চা হন, এটা বাড় আইব। কতক্ষণ ঠিক কিনা জোরে বলে আমার বানের বাবা জিনারি। ওদের কাজ হলো বাবা গোত্রে গোত্রে বাবা ঝগড়া লাগায় ধরে, মারামারি বাজায় দেওয়া, গোত্রে গোত্রে মারামারি বাজায় ধরে। এইরকম ভাবে বাবা ঝগড়া বাজায় দিছে। নবীর যুগের কিছু মুনাফিকের কথা বলি। আল্লাহর নবীর যুগে বাবা একটা জিহাদ হয়েছিল, যুদ্ধের ময়দান থেকে বাবাজি একটা বাবা অনেক মাল পেয়েছিলেন, আর 100 বাবা নারী বন্দী হয়ে এসেছিল, 100 নারী বন্দী হয়ে এসেছিল রে। ওই সময় যদি নারী বন্দী হয়ে আসতো তারা দাসী হিসাবে থাকতো বাবা, আর যদি পুরুষ বন্দী হয়ে থাকতো গোলাম হিসাবে তারা থাকতো। 100 দাসী বন্দী হওয়ার পরে বন্টন হয়ে গেল। 100 জন সাহাবী তাদের বংশের মধ্যে একজন একজন করে নিয়ে গেলেন। একজন বাবা ওই যে কাফেরের পক্ষে নেতৃত্ব দিয়েছিল, যেই কাফেরের পক্ষে তার যে নেতা ছিল কাফেরদের, ওই নেতার বোনও একজন বন্দী হয়ে এসেছিল। ওই নেতার বোন ছিল নবীর সাহাবী সাবেদ ইবনে কয়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। নাম কি? সাবেদ ইবনে কয়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি পড়ছিল। ওই কাফের নেতার বোন পড়ছিল। তার বোন? নেতার বোন। 100 জন বলেছিল 100 জনের বাটে, আর নেতার বোন তো বাবা মেধা শক্ত। সাবেদ ইবনে কয়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলল, আমি তো এসে গেছি, দেশ ছেড়ে দেশান্তর হয়ে গেলাম, আমি কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলে না? ওই মহিলা নেতার বোন না, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর সাবেদ ইবনে কয়েসকে বলে আমাকে আজাদ করে দাও। উনি বাবার টাকার বিনিময়ে বললেন আমি তোমাকে আজাদ করে দিব। ওই মহিলা বড় চালাক ছিল। আমার দিনের নবীর দরবারে যায় বলে, মায়ের নবীজি, ও দিনের নবী, আমি তো দেশ ছেড়ে চলে আসছি, আপনাদের দেশে এসে গেছি, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি গো নবী, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। সাবেদ ইবনে কয়েস একটা অফার দিয়েছি, এই পরিমাণ টাকা দিলে আমাকে আজাদ করে দিবি। নবীজি গো, আপনি যদি আমার পক্ষ থেকে এই টাকাটা দিয়ে দিতেন আমি আজাদ হয়ে যেতাম। চালাক মানুষ, কাজ এগিয়ে যায়। মহিলা চালাক তো, এগিয়ে নিয়েছে। রাসূলুল্লাহ বলেন ঠিক আছে, আমি দিয়ে তোমারে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না?
ওই মহিলা আর কত চালাক জানেননি, রাসূলুল্লাহ আমি তো আইসুই দেশ আর তো যাইতাম না, আপনি যদি অনুমতি দিতেন আপনার বিবি হইয়া সারা জীবন কাটাই। শেষে রাসূলুল্লাহ আমাদের উম্মাহাতুল মুমিন বানাইছিলেন, বিয়ে করে ওনাকে বিবিও বানাইছিলেন। সুবহানাল্লাহ বলে না। বন্ধুরে আমার, যেই কথা বলার জন্য বলেছি, ওই জাহাজ যেখানে হয়েছিল বাবা, ওইখানের মধ্যে জাহাজ শেষে সাহাবীদের মধ্যে একটা ঝগড়া বেজে গিয়েছিল। মুনাফিকরা বাবা আনসার আর মুহাজিরের মধ্যে ঝগড়া বাজায় দিয়েছিল। আনসার আর মুহাজিরের মধ্যে নবীর সাহাবী আনসার আর মুহাজির যখন ঝগড়া লেগে গেল গো, আনসার সাহাবী বলেন, রে আনসাররা তোমরা আমার সাথ দাও। সব আনসারের পক্ষে চলে গেছে। যত মুহাজির সাহাবী ছিলেন সব মুহাজির সাহাবী মুহাজিরের পক্ষে চলে গেলেন, ব্যাপক দ্বন্দ্বের মুখোমুখি চলে গেলেন। দিনের নবী খবর পেয়ে আসিয়া তাদের উদ্দেশ্যে একটা ভাষণ প্রদান করলেন, ভাষণ দিলেন, দিয়া বললেন, আরে আমার সাহাবীরা, তোমরা বংশীয় লড়াই শুরু করছো, ন্যায় অন্যায় দেখো নাই, এটা তো ইসলাম হতে পারে না রে, ইসলাম হতে পারে না। ইসলাম ন্যায়ের পক্ষে থাকবে, অন্যায়ের বিপক্ষে থাকবে। তোমরা দিন আনসার যারা আনসারের পক্ষে নিয়েছো, তোমরা যারা মুহাজির আছো মুহাজিরের পক্ষে নিয়েছো, এটা ইসলামের বিধান না। ইসলামের বিধান হকের পক্ষে মুসলমান থাকবে, বেহকের বিপক্ষে থাকবে। নবীর ভাষণ শুনিয়া আনসার আর মুহাজির বাবা ঝগড়া ভেঙে গেল, তারা নীরবে চলে গেল। আর ওই মক্কার কুখ্যাত বড় মুনাফিক নাম ছিল বাবা উবাই ইবনে সালুল। ওই মুনাফিক তখন একটা মিটিং ডাকলো, মিটিং ডাকিয়া বলে, শুনো রে, ওই শুনো, আমরা দিন মক্কার স্থানীয় ব্যক্তিদের সাথে, ওই দিন মদিনার স্থানীয় ব্যক্তিদের সাথে যারা এই দেশের বেইজ্জতলায় এসেছে, তারা দেশ ছেড়ে মক্কা ছেড়ে মদিনায় এসেছে, তারা মুহাজির, তাদের বেইজ্জতওয়ালা, তারা আমাদের দেশে থাকে, তারা আমাদের দেশে তাকিয়া আমাদের সাথে ঝগড়া করে। নাউজুবিল্লাহ বলেন না, জোরে বলে। ওই দিন উবাই ইবনে সালুল মুনাফিক ডাকিয়া কয়, এরা হইল আমরা দেশে আঞ্চলিক মানুষের কেউ বাদেন না, কি কয়, এর বাড়ি খুবই আইসেই কেন আইসে, এ হাইয়া বেড়াগিরি দেখাই কেন। তখন উবাই ইবনে সালুল কয়, এরা আইসে আমরার দেশ, আইয়া আমরার সাথে বাহাদুরি দেখায়, এরা বেজ্জুত্য বলতে ইজ্জতলার সাথে এইরকম লাগাইছে, কয় খাওয়ান বন্ধ করে দেও, এমনি তুই ফালাইব। নাউজুবিল্লাহ বলেন না, কি কয়, খাওয়ান দাওয়ান বন্ধ করে দিলে এমনি কিন্তু ফালাই পারবো। বাবাজিরানে আমার, ও দোস্ত বুজুর্গরা, একজন সাহাবী, ছোট্ট সাহাবী যায় বলে, নবীজি, ও মায়ার নবী, আমি শুনেছি উবাই ইবনে সালুল মুনাফিকদেরকে নিয়ে মিটিং করেছে, মিটিং করে বলেছে আপনারা নাকি যারা এসেছেন মুহাজির তারা নাকি বেজ্জুত্তা, যারা মদিনা স্থানীয় তারা নাকি ইজ্জতওয়ালা। কিছু সাহাবীরা বললেন, নবী বাচ্চা বেটার কথা বিশ্বাস করবেন না, কারণ তার কথা ভুলও হতে পারে, শুদ্ধ হতে পারে। নবীজি নীরব বসে থাকলেন। বাবা আমার আল্লাহর সাথে সাথে ওই ছোট্ট সাহাবী কান্নায় ভেঙে পড়ে গেল নবীর কাছে, আল্লাহর কাছে বলে, আল্লাহ, নবী তো বিশ্বাস করতেছেন না। আমি যে ছোট্ট মানুষ বলে, মালিক তুমি কোরআনের আয়াত নাজিল করে জানায় দাও। আল্লাহ জানাই দিছেন, হাবিব তারা বলেছে যারা আপনারা মুহাজির বেজ্জুত্তা, ওয়ালিল্লাহিল ইজ্জাত, ইজ্জত হলো আমি আল্লাহর জন্য, ওয়ালি রাসূলিহি, ইজ্জত হলো আমার রসুলের জন্য, ওয়ালিল মুমিনিনা, ইজ্জত হলো মুমিনের জন্য, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিকরা সেটা জানে না। মুনাফিকরা কি সেটা জানে? আল্লাহ ডেকে বলেন, হাবিব ইজ্জত হলো আমি আল্লাহর জন্য, ইজ্জত হলো আপনার রসুলের জন্য, ইজ্জত হলো আপনার মুমিন সাহাবীদের জন্য। এটা ইজ্জত মুনাফিকরা জানে না গো নবী। যারা বলেছে আপনারা বেজ্জুত্তা, আপনারা বেজ্জুত্তা না, তারাই হলো বেজ্জুত্তা, তাদের ইজ্জত নাই, নাই দি তারা সেটা জানে না গো নবী। আল্লাহু আকবার বলে না, জোরে বলে। এখানে চাইছিল তারা দ্বন্দ্ব বাড়াইতো, কি বাড়াইতো? ওই দিন গোষ্ঠী আমরা স্থানীয়, এরা আইসে বেজ্জুত্তা, তখন মনে করেন সবাই ঐক্যবদ্ধ হয়ে তাদের বিপক্ষে কি মারামারি সৃষ্টি করে, এরকম মুনাফিকদের কাজ। উবাই ইবনে সালুল কুখ্যাত মুনাফিক ছিল বাবা।
আল্লাহর নবীর বিবি আম্মা জান আয়েশার উপর জিনার তহমত পর্যন্ত দিয়েছে বাবা, জিনার তহমত পর্যন্ত দিয়েছে, মিথ্যা অপবাদ দিয়েছে। এমন কোনো রাস্তা নাই নবীর উপর অপবাদ দেয় না, ক্ষতি করতে চেষ্টা করে নাই। উবাই ইবনে সলুন, উবাই ইবনে সলুনের ছেলে ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, ওই ব্যক্তি আবার নবীর সাহাবী ছিলেন আব্দুল্লাহ, আব্দুল্লাহ আবার নবীর সাহাবী ছিল। আর উবাই ইবনে সলুন তার বাবা মুনাফিক ছিল রে। উবাই ইবনে সলুন যখন মরে যায়, মরার আগে তার ছেলে আব্দুল্লাহকে ডেকে বলে, মুনাফিক ডেকে বলে, আরে এ বাবা আব্দুল্লাহ, আমি যখন মরে যাব রে, আমি মরে যাওয়ার পরে তোর নবীর গায়ের জামা দিয়ে আমার কাফন লাগাই দিবি। কত বড় পলিসি, কত বড় পলিসি। হাজ্জাজ বিন ইউসুফ হলো বড় জালিম আছে, এমন জুলুম নির্যাতন করছে, মরার সময় আল্লাহ তুমি আল্লাহ আকবার, আমি জালেমে আকবর। আল্লাহ তোমার আল্লাহ আকবরের শান রক্ষা হইব, আমি জালেমে আকবরকে মাফ করে দেব। পলিসির দোয়া কি টেকনিক, পলিসি করে। আর উবাই ইবনে সলুন মুনাফিক টেকনিক করছে, কোন নবীর জামা দিয়া নাকি কবরে নামা। বাবাজিরানে আমার, তার ছেলে আব্দুল্লাহকে ডেকে বলে, বাবা আমি মরে গেলে রে, তোর নবীর জামা মুবারক দিয়া কবরে আমার নামাই দিবে রে। আব্দুল্লাহ ডেকে বলে, বাবা গো, তুমি সারা জীবন আমার দিনের নবীর বিরোধিতা করেছ, আর এখন বুঝি নবীর জামা মুবারক লাগায় তোমাকে কবরে নামাই দিব। উবাই ইবনে সলুন ডেকে বলে, বাবা রে, আমি জানি রে, আমি কবরে গেলে কঠিন আযাব আমার কবরে নাজিল হবে রে, আযাব নাজিল হবে। তোর নবীর জামা মুবারক পরে যদি কবরে নামিয়া যায়, এর উসিলায় আল্লাহ মাফ করে দিতে পারি। আর ডেকে বলেন, আরে আব্দুল্লাহ, আমি মরে গেলে রে, আমার জানাজার ইমামতি যেন তোর নবী করে। বাবাজি উবাই ইবনে সলুন যখন মরে গেল, দৌড়াইয়া আব্দুল্লাহ আমার দিনের নবীর দরবারে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা ওসিয়ত করেছেন আপনার গায়ের জামা দিয়া যেন কাফন লাগাই দিই, আপনি যেন আমার বাবা আর ইমামতি করেন। নবী দেরি নাই, সাথে সাথে গায়ের জুব্বা খানা খুলে দিয়ে দিছেন। সুবহানাল্লাহ বলেন না? আপনি লিখিতা হলেন না, এর টামায় কেমন আমি দেখতাম বস, হ্যাঁ বলে হে কিভাবে এর দাফন করে আজকে খবর আছে, কতক্ষণ ঠিক কিনা? আর নবী এত উদার নবী, এত দয়ার নবী, নবী সাথে সাথে জুব্বা খুলে করে নেয়, দাফন করে। সুবহানাল্লাহ বলে না? চলছে কি না? জোরে বলে। তাহলে নবীর আদর্শে আছি না আমরা দূর হয়ে আছি? দূর হয়ে আছি। বাবাজি রানী আমার, দিনের নবী বলেন, আব্দুল্লাহ যাও, যাও রে আব্দুল্লাহ, যাও তাড়াতাড়ি করে গোসল করাও, আমি নবীর জামা জুব্বা মুবারক লাগাও, আমি সাহাবী লইয়া মাসতেছি, জানাজার ইমামতি করব রে। যখন বাবা বাড়ি থেকে নবী সাহাবীদের কিনে মসজিদ নববীর থেকে রওনা করলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যারিকেড সৃষ্টি করে বললেন, নবীজি গো কোথায় যান? নবী বললেন, উবাই ইবনে সলুন মারা গেছে, তার জানাজার ইমামতি করার জন্য যাইতেছি। নবীজি ডেকে বলে, হযরত ওমর ফারুক ডেকে বলে, নবী এমন কোনো রাস্তা নাই, ক্ষতি করে নাই, এমন কি আম্মা জান আয়েশাকে জিনার তহমত পর্যন্ত দিয়েছে, এমন জালেমের জানাজা আপনি যেতে পারেন না গো নবী। ওমরের মেজাজ ছিল ওহির মেজাজ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারীতে আনছেন, ওমরের মেজাজ অনুযায়ী, অর্থাৎ ওমর রাসূলুল্লাহ আল্লাহ কোরআনে 21টা আয়াত নাজিল করছে, মানে আল্লাহ নাজিল করে নবীকে বলেছে, হুজুর ওমর যা বলছে সব ঠিক বলছে। সুবহানাল্লাহ বলেন না? দিনে নবী ডেকে বললেন, আরে ওমর এমনি বললে হবে না, দলিল দিতে হবে, দলিল, দলিল পেশ করো রে, আমি তার জানাজায় যেতে পারবো না, এই মর্মে দলিল দিতে হবে। ওমর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোরআনে বলেছেন, নবী মুনাফিকদের জন্য যদি 70 বারও আপনি দোয়া করেন নবী, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব না গো নবী। মুনাফিকদের জন্য যদি 70 বারও দোয়া করেন, আমি আল্লাহ, আমার দলিল শেষ। নবী বলেন, ওমর আল্লাহ বলেছেন 70 বারও যদি দোয়া করি রে, আল্লাহ দোয়া কবুল করবে না। আমি রাসূলুল্লাহ যদি 71 বারও যদি দোয়া করি, তাহলে কি আল্লাহ করবে না রে? আমি 71 বার, আল্লাহ তো কিছু 70 বার করলো করতো না, আমি একবার বাড়াই করি।
তখন তো করবো। সোয়াল বলে না ওমর আমার আর দলিল না আপনার যেতে হবে। যাই হোক পরে আটকানো হয়েছে, হাজির এদিকে গেলে লম্বা হবে। নবী উদার মনের কত নবী, মানে এটা বোঝানোর জন্য আমি টেনেছি, এদিকে গেলে আবার লম্বা হবে। পানের বাবাজি রানী, ও বাবাজি, মুনাফিকদের কাজ হলো যেখানে কোনো দ্বন্দ্ব নাই দ্বন্দ্ব সৃষ্টি করা। তবে দ্বন্দ্ব আসিল ঠিক, মারামারি নাই। মুনাফিকের কাম হলো মারামারি সৃষ্টি করা। দুই ভাইয়ের মধ্যে কুন্দল ছিল, কিলাকিলি ছিল না। দুই বাড়ির মধ্যে কুন্দল ছিল, মারামারি ছিল না। দুই গ্রামের মধ্যে কুন্দল ছিল ঠিক, কিলাকিলি মারামারি ছিল না। মুনাফিকরা ওই বাড়ি আর সেই বাড়ি ধরতে ধরতে এমন ঝগড়া লাগায় মার্ডার হয়ে যায়। মার্ডার করে সারে কইরে এও বাগে কাউরে বাগায়, কথা কথা জোরে বলে না, সাত্তি মাত্তি ভালায় ভাগে। কারণ আর গাঁয়ে আগুন না লাগাইলে তো আর খাম হয় না, এরা খামে খালি আগুন লাগাই কতক্ষণ, ঠিক কিনা? এরা আবার চালাক মানুষ, এরা কি তা চালাক? এটা গল্প বই কেমন চালাক, হ্যাঁ, এক কানো থাকে আরেক কানো না। আপনারা কি আরে ভাই সাহ, যে কথা তোর ভাই আমারে কইছে, যদি তোরে কই মার্ডার হইল দিছি না আগুন লাগাইয়া, এ কিতা কো ভাই এসে নিয়েছি। এইখানে উত্তপ্ত হয়েছে, দুই পক করে লাগায়, দেখলু কিলা কিলা আরাম যায় মাঝখানে এর টাট ক্লাস, কতক্ষণ, ঠিক কিনা? জোরে বলে। এরা আবার চালাক, যারা টাকা খায় বিচার করে, এরা কিতা চালাক না। ওই আগে তো মানুষের খের ঘর আছিল, সোনের ঘর আছিল। কিসের ঘর? সোনের ঘর। তে চার ভাই মিল্লা আছিল এক সোনের ঘর। চার ভাই মিল্লা ছিল একটা বিড়াল। এক বেচারা বউর সাথে ঝগড়া লাগে, বিড়াল মারছে বাড়ি, ফাও ভেঙে নিছে একটা, পা কিতা ভেঙে নিছে। বিড়াল কি করছে, ফাল মেরে গে পড়ছে তেলের টাঙ্কি, তেল ঠিক উঠে গেছে, সোলার ফারো গেছে, এমনি আগুন ধরে নিছে। বিড়ালে আগুন দিকে এক ফাল উঠে গেছে সোনের ঘরের সালো, এই মাথা তি মাথা সাইরে ঘরের মাথায় দূরতে দূরতে সাইরে ঘরে আগুন লাগিয়ে দিছে। বিলাই যখন সাইরে ঘরে দূরে আগুন লাগায়, কিছু লোক আছে এরা গাও গাও হাঁটতে হাঁটতে আগুন লাগায়, আছে না? চারে ঘর যখন জ্বলি গেছি গা, তিন ভাই মিল্লা বিচার দায়ের করছে। বিচার রায় হয়েছে, তুমি মেয়ে বিড়াল নিয়ে ফিরছ, বিড়ালে তেলের টাঙ্কিত পড়ছে, সোলার পারো গেছে, চালো ইটটা জ্বালাইছে, তুমি তিন ভাইয়ের ঘর বানাই দেবা, তিন ভাইয়ের ঘর তুমি বানাই দেবা। এ দেখলো সর্বনাশ, আমারটা সহ 4টা কতলা ঘর কেমনে আমি বানাই? বলছে ওই গাঁর এক কাকা আছে, টাকা দিলে বিচার যত বড় কুলটাই লাগবে। কয় বিচার মানে ঠিক, তবে সানি বিচার চাই। কি বিচার? সানি বিচার। ডেট হইছে, তিন ভাই বলছে বিচার চাইব। এরা আগে গেছে দাওয়াত নিয়ে, আগে মুখ বন্ধ কর। কি বন্ধ কর? বন্ধ কর। ঘর থেকে 5,000 টাকা দিছে। কয় হাজার? 5,000। কবেটা যাইতাম তুই, আমি যাও নি কেমনে, চলোনি কেমনে, দিছে কত? 5,000। যেই লোক জ্বালাইছে হেও গেছে, হেগে দিছে 10,000। 5,000 10,000। বিচার যখন বইছে, আবার রায় হইছে, তিন ভাই মিললে এই তিন ভাইয়ের ঘরে বানাই দিব, যে টাকা খাওয়ার মুরব্বী একারে সভাপতি সাহেব অনুমতি দিলে একটা কথা কথা কই না কয়, চার বারে জিগায় তোমরা বিড়াল খার খার রে, আমরা চারে বাইরে বিড়ালের ফাঁকটা কষাইটা। এর আগে জিগায় আমি 5-এর বিচার করতাম না 10-এর বিচার করতাম। এখন না না ভাই সাহেব, আপনার 10-এর বিচার করতে পারতাম। এতে হিন্দি মারবো, এটা কি আর বুঝছি? কয় কি তার বিচার? 10-এর বিচার। 10-এর বিচার শুরু হয়েছে। কয় বিড়ালের পা কটা? কয় 4টা। বাংসে কটা? 1টা। কয় জনে কটা পরে? কয় 1টা করে। যে বাংসে এরটা তো ভাঙে নিছে, রয়েছে কটা বালা? 3টা। এরার জিগায়, 3 বাইরে জিগায়, কয় সালাদে উঠছিল, বালা ফাঁদে উঠছিল না বাঙ্গা ফাঁদে উঠছিল? বালানে ধরছিল। কত হের ফাঁতে ভাঙে নিছে, তোরার বালা ফাঁদে উঠটা চাল জ্বালাইছে, তোরা 3 ভাই মিললে এর ঘর ভাঙে, তোরা 3 ভাই মিললে কি তা? আরে হের ফায়ে ভাঙে লিছে, তোরার বালা ফাঁদে উঠটা ঘর জ্বালাইছে, তোরা 3 ভাই মিললে হের ঘর বিচার ঘুরছে নি? যখন ঘুরছে, যারা 5,000 দিছিল 3 ভাই, এরা চাচা খবর কি? তোর 5-এ 10-এ খাই নিছে, তোর 5-এ কি তা? আমি বলে দিই প্রাণের বাবাজি, যারা বিচার আচার করেন, কোন মানুষের অবিচার করিও না রে। সুবিচার করবা না জানি কত বিচারকের কারণে কত গরিব মানুষ চোখের পানি ছেড়ে কাঁদছে রে। কত বিচারকের কারণে কত গরিব মানুষ চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে।
না জানি রে ওই বিচারক কিয়ামতের দিন কত হাজার বছর কাঁদতে হবে রে, কপাল পুড়ে গেল রে ওই বিচারকে। গরিব কাঁদছে 20 বছর, তুমি কাঁদবা 1000 বছর, কপাল পুড়ছে না বালা? বাবাজি রে, ও বাবাজি, ওই মুনাফিকদের কাজ হলো রে যেই কানের মধ্যে মারামারি নাই, মারামারি সৃষ্টি করা, দ্বন্দ্ব লাগায় দেওয়া, খেলাখেলি সৃষ্টি করা। এরপরে আরো মুনাফিকের কথা বলেছে, মুনাফিকরা বাবা সময় মতো তোমাকে আগে বলবে আমি তোরে সাক্ষী দিব, কিন্তু সময় মতো সাক্ষীতে যাবে না রে, এটা হলো মুনাফিকের কাজ। তোমারে বলবে তুই কাজটা কর, ভালো কাজটা, আমি তোর সাথে আছি, কিন্তু সময় মতো থাকবে না রে। যখন কাজ শেষ হবে আপনি ফসল পাবেন, তখন সিন্নি নেওয়ার জন্য হাজির হয়ে যাবে। আবার নেওয়ার জন্য কি? আল্লাহর নবীর যুগেও এমন মুনাফিক ছিল বাবা, জিহাদের যখন ডাক পড়ে যেত, যুদ্ধ, নবী বলতেন জিহাদে যাওয়া লাগবো, তারা সে বলতো নবীজি আমরা জিহাদে যাব গো, যুদ্ধের ময়দানে যাব, যুদ্ধের ময়দানে যাব, এইভাবে বলতো। সময় যখন জিহাদের হয়ে যেত, আগের দিন তারা আসিয়া বলতো নবীজি আমি বিপদে পড়েছি, ইচ্ছা ছিল গো নবী জিহাদে যাব, কিন্তু আমার বিবি অসুস্থ হয়ে পড়েছে, আমার ঘরে আগুন লেগে গেছে, আমি বড় ডিস্টার্বে পড়ে গেছি, নবীজি এই সমস্যা না হলে কে আমারে আটকাইতো গো নবী, আমি জিহাদের মাঠে যাইতাম। নবী যখন যুদ্ধের মাঠে যেতেন, তারা যেত না রে বাবা, জিহাদ করে যখন মাল পেতেন, গোলাম পেতেন, তখন তারা আবার হাজির হয়ে বলতো মায়ের নবী, ও দিনের নবী, একা একা জিহাদে গিয়েছেন, আমার খেয়ে আটকাইতে পারতো, এই বিপদে পড়ে না, আমি যেতে পারছি না গো নবী। ওই জিহাদের দাসী নেওয়ার জন্য, গোলাম নেওয়ার জন্য, মাল নেওয়ার জন্য, তারা অংশ নেওয়ার জন্য হাজির হয়ে বলতো নবীজি গো বড় আশা ছিল জিহাদে যাব, কিন্তু যেতে পারি নাই। তখন আল্লাহ ডাক দেয়া কয় হাবিব তারা কোনো মুসলমান না, আপনার সাহাবীরা মূলত তারা নামদারি মুনাফিক, তারা আপনাকে ইজ্জত সম্মান দিতে জানে না নবী, তারা মুসলমান না, তারা বেঈমান। চিল্লায়া বলেন না আউযুবিল্লাহ। নবী যুগে বাবা, ও বাবাজি, একজন ইহুদি আর মুসলমান ঝগড়া বেজে গেল। ইহুদি বলে চাদরের মালিক ইহুদি, মুসলমান বলে মুসলমান চাদরের মালিক। আল্লাহর নবী দরবারে বিচার দায়ের করলো, বিচার শুরু হয়ে গেল, বিচারের দ্বারা প্রমাণ হয়ে গেল ইহুদির চাদরটা বাবা মুসলমানের না। নবী রায় দিয়ে দিলেন এটা ইহুদির চাদর। বের হয়ে মুসলমান বলতেছে না না আমি মানি না, আমি সানি বিচার চাই। কি বিচার? সানি বিচার চাই। ইহুদি কয় আমিও তো তোমার নবীর কাছে কালেমা পড়ি নাই, নবী মানি না, কিন্তু তুমি নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছো, তুমি মানো না কেন রায়? সে বলতেছে না না আমি মানি না, আমি সানি বিচার চাই। ইহুদি বলে কার কাছে তুমি বিচারে যাবে? উমরের দরবারে বিচারে যাব। ইহুদি জানতো মুসলমান অন্যায় বিচার করে না, মুসলমান ন্যায় বিচার করবে। তখন ইহুদি ওই মুসলমানকে নিয়ে হযরত উমরের দরবারে যাওয়ার পরে ওই ইহুদি মুসলমান বলল উনি আমার চাদর চুরি করছে, আমি বিচার চাই। তখন ইহুদি ডাক দেয়া বলল এই চাদরের বিষয়ে আপনার নবী বিচার করেছে, আমি রায় মোতাবেক আমি পেয়েছি, কিন্তু ওই লোকটা আপনার নবীর বিচার মানে না, সানি বিচারের জন্য আপনার দরবারে এসেছি। তখন বাবাজি হযরত উমর সমাজের পরিচিত মুসলমানকে বললে ইহুদিদের বলেছে কথা কি সত্য? কাহা সত্য, আগে বিচার হয়েছে আমি সেটা মানি নাই, আপনার কাছে সানি বিচার করতে এসেছি। আমার বললেন ঠিক আছে তুমি দাঁড়াও, আমি সঠিক বিচার করব। উনি ঘরের ভিতর প্রবেশ করলেন, বের হলেন রঙ্গানো একটা তরবারি নিয়ে, আসিয়া বাবা ওই মুসলমানের মাথা উড়ায় দেয় বললেন যে লোক নবীর বিচার দুনিয়ায় পছন্দ হয় না, তার দুনিয়ার বাঁচার কোনো অধিকার নাই। আল্লাহু আকবার বলে না। আর ওই সময় সমাজের যত মুনাফিক ছিল তারা বাবা বদনাম রটাই দিল, উমর মুসলমান খুন করে ফেলছে, মুসলমান খুন করে ফেলছে। একজনের বিচার পছন্দ না হইলে আরেকজনের কাছে যেতেই পারে,
তাই বলে তার গর্দান উড়ায় যেতে পারে, দিয়ে দিতে পারে, এটা হতে পারে না। ওমর মুসলমান খুন করেছে, ওই সমাজের পরিচিত মুসলমান, যদিও সে মুসলমান ছিল সমাজের, তার পরিবারের কেউ মুসলমান হয় নাই। তখন তার পরিবারের লোক দিয়া সব মুনাফিকরা তার পরিবারের লোককে আমার নূরের নবীর দরবারে উমরের বিপক্ষে বিচার দায়ের করলো। কই বিচার কোথায় গেছে বাবা? তারা গিয়েছিল উমরের দরবারে বিচার নিয়ে। তখন আমিরুল মুমিনিনকে আসামি সাজাইয়া তারা রাসূলের দরবারে বিচার দায়ের করলো। আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন, নবীজি চিন্তায় পড়ে গেলেন গো। নবী ভাবলেন আমার বিচার পছন্দ হয় নাই, আরেকজনের কাছে যেতেই পারে, তাই তার মাথা উড়ায় দিবে, এটা তো হতে পারে না। এখন খুনের বদলা খুন করতে হবে, মাথা ফেলে দিতে হবে, কি করব? নবীজি ভাবতেছেন, আল্লাহ জিবরিল পাঠিয়ে নবীকে জানায় দিছে, নবীজি গো, হযরত উমর কোন মুসলমানের মাথা উড়ায় দেয় নাই, যদিও সমাজে মুসলমান নাম ছিল, সে মুসলমান না, সে হলো মুনাফিক। কোন ইমানদার আপনার রায়কে অমান্য করতে পারে না রে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এইভাবে চলছে, যেখানে যেভাবে লাগানো সেইভাবে লাগানো হইতেছে, সমাজের পরিস্থিতি ভয়াবহ অবস্থায় চলে যেতেছে। কথা বলেন ঠিক কিনা? সমাজের কিছু ক্যান্সারের কারণে তারা সমাজের ক্যান্সার। কথা বলেন ঠিক কিনা? আমার বানের বাবাজি নারী অদুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, অনুরোধ করে বলি এই মুনাফিকের থেকে বের হয়ে আসবেন। মার যারা নবী বলেন তারা যেখানে দ্বন্দ্ব নাই দ্বন্দ্ব লাগাবে, যেখানে মারামারি নাই মারামারি লাগাবে। মুনাফিকরা ওয়াদা করলে খেলাপ করে, আমানত থাকলে খেয়ানত করে, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাপ করে বাবা, আমানত রাখলে তারা খেয়ানত করে রে, ওয়াদা করলে তারা বাবা খেলাপ করে বাবা। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি আরো দুইটা বাড়ায় বলেন, যদিও নামাজ পড়ে, যদিও রোজা রাখে, যদিও নামাজ পড়ে, যদিও রোজা রাখে, তারপরও তারা মুনাফিক। যদি ওয়াদা খেলাপ করে, যদি বাবা আমানতের খেয়ানত করে, যদি বাবা মিথ্যা বলে। নামাজ পড়লো, রোজা রাখলো, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি বলেন এরপরে মুনাফিক। এরপরে কি? পানের বাবা জিনারে মুনাফিকরা হজ করে, মানুষ তাকে হাজি বলবে, বাবাজি তসবিহ পড়ে, মানুষ তাকে তসবিহওয়ালা আমলদার বলবে। মুনাফিকরা নামাজ পড়ে, মানুষ তাকে নামাজি বলবে। কথা বলা আছে কিনা? মুনাফিকরা এমন কথা বলে আপনার সামনে আর পাছনে মানুষকে বিপদে ফেলে দেন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন না। মানুষের সামনে আর পাছনে এমন নিন্দা করে, এমন গীবত করে বাবা, আপনার সামনে দাঁড়িয়ে আছেন দোকানে, এমন কথা বলবে লজ্জায় ফেলে দিবে। আপনার সামনে নাই, সামনে যেয়ে পিছনে এমন কথা বলবে, লজ্জায় ফেলে দিবে। এরা মুনাফিক। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি এদরাতে সে নবী না দেখিলেন বাবার মুখ, ৬ বছরের কালে নবী হারাইলেন মায়ের বুক। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আজিম, কথা কি খারাপ লাগতেছে? আর কিছুক্ষণ বলবো, কারণ বলতেছি আমাদের সমাজে এরকম ক্যান্সার হয়ে গেছে। আমি যদি না বলি কি বলবে বলেন? আমাদের খতিব সাহেব হুজুর যদি না বলে বলবে কি? আমি যদি না বলি বলবে কি? একজন ইমাম যদি, বক্তা যদি না বলে বলবে আপনাকে কি? বলেন, দরকার আছে কি না? মানেন আর না মানেন ব্যক্তিগত বিষয়। আমি তো আপনাকে মারতে পারবো না, আপনার প্রতি চাপ প্রয়োগ করতে পারবো না, আপনাকে আমি আক্রমণ করতে পারবো না, জোর প্রয়োগ করতে পারবো। আমার এতটুকু অধিকার আছে বলা, এর বিষয়ে আমার কাছে নাই। এতটুকুই আছে, আমি যা বলতেছি তাই। মানে আপনি রাখবেন না না রাখবেন এটা আপনার। কথা বলেন ঠিক কিনা?
কার ব্যাপার? অনেকে খাবার কয় ওয়াজ করে হেদায়েত নাই, কি নাই? হেদায়েত নেই। যে কয় হের হেদায়েত, কথা কোন ঠিক কিনা? আরে আমি ওয়াজ করছি, তুমি হেদায়েত পাও না, এটা তোমার দোষ, ও তোমার রক্ত দোষ, না তোমার স্বভাবগত দোষ, বংশগত দোষ, তাহলে স্বভাবগত দোষ। এটা আমার দোষ না, আপনার দোষ। নিজেরে নিজে জিগাইবেন কোন দোষে আকাম কাম ছাড়তে পারেন, নিজেরে নিজে জিগাইবেন নি, জিগাইবেন বলে আমি এত ওয়াজ শোনার পর কেন পাপ ছাড়তে পারি না? এটা কি আমার বংশীয় দোষ না আমার স্বভাবগত দোষ? ছাড়তে হবে, কথা বলেন ঠিক কিনা? জোরে বলে। আল্লাহ রসুলও হতাশ হয়ে গিয়েছিলেন দিনের দাওয়াত দিয়ে, যখন গ্রহণ করে না, আল্লাহ আমি কি দাওয়াত দিব, তারা তো গ্রহণ করতেছে না। আল্লাহ বলেন ধৈর্য ধরেন, হতাশ হবেন না, দাওয়াত দেন। দাওয়াত দেওয়ার কাজ আপনার, হেদায়েতের মালিক আল্লাহ। দাওয়াত দেওয়া নবীর উম্মতের কাজ, হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক হলেন আল্লাহ। আল্লাহ বলেন আমি কাকে হেদায়েত দেই, কাদেরকে হেদায়েত দান করি জানোনি? যারা আমার কাছে হেদায়েত চায় তারা হেদায়েত পায়। সুবহানাল্লাহ বলে না? যারা হেদায়েত চাবে বাবা তারা হেদায়েত পাবে, যারা চাবে না তারা কোনোদিন পাবে না রে। যারা সত্যকে পছন্দ করে না, সত্য জানে ঠিক, তার হেদায়েত আসবে না। কথা বলেন না? সত্য জানবে যখন, সত্যের উপর জীবন চালাইতে হবে, মিথ্যা পুরাটা ফেলে দিতে হবে। মুমিন মুনাফিকের রূপ নিয়ে থাকবা না, মুনাফিকের স্বভাব নিয়ে থাকবা না রে। মুনাফিক হলে সবাই ভালো বলে, ডাইনেও ভালো বলে, বামেও ভালো বলে, সব লোক ভালো বলে। মুমিনকে সবাই ভালো বলতে পারে না। ও মুমিন, এক ব্যক্তি শার্ট গায়ে দিছে বাবা, পিছে বোতাম লাগাইছে। আরেক বেড়ায় কয় কেন রে তুই পিছে বোতাম লাগাইলে? বুঝছো না আমি পিছে বোতাম লাগাই হাঁটতেছি, হাঁটলে মানুষ বুঝতে পারবে না আমি আইতাছি না যাইতাছি। আইতাছি এরকম সুবিধাবাদী মানুষ আছে না, এরা যে চলে কেউ টার ফানা কোনটাতে গাতা কথা, কথা বল ঠিক কিনা? জোরে বলে। ধরতে চড়তে পাওয়া যায় না, কিন্তু যত আকাম কুকামের লিটা, হ্যাঁ আছে কিনা? আমার বানের বাবাজি, ও দুস্থ বুজুর্গরা খেয়াল করেন, ভালো করে। নবী বলেন কথা বললে মিথ্যা বলে, কথায় কথায় মিথ্যা বলে। বাবা বাবা মুনাফিক যারা আছে তারা সত্য জানলো বলতে পারে না রে। কেন বলে না জানোনি? কারণ সত্য বললে সে যে মিথ্যা বলেছে প্রমাণ হয়ে যাবে। নিজে জানে তারপরে বলে না। একটা কয় আর একটা মিথ্যা কয়, ওই মিথ্যারে ডাকার জন্য 10টা কয়, 10টারে কয় 56টা কয়, 56টা কয় 100টা কয়। মরার আগ পর্যন্ত নিজের সমাজে ভালো মানুষ রাখার জন্য মিথ্যা বলতে বলতে জাহান্নামে চলে যায়। একটু চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই জন্য রে মুমিন, হেদায়েতের পথে ফিরে আসতে হবে। মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা হলো গুনার মা, মা থেকে সন্তানের জন্ম হয়, মিথ্যার থেকে বাবা গুনার জন্ম হয়। মোবাইলে কথা বলতেছি, আছে কালপার কয়, আছে জগৎপুর, আছে বাবা রতনপুর কয়, আছে দলিয়াখাল। আইসি লাগবে আধা ঘন্টা, বলে লাগবে 10 মিনিট। মিথ্যাচার, শুধু মিথ্যাচার। বাবাজি মিথ্যা কথা বলে বলে জাহান্নামে হইতেছে। আগে মানুষ পাশাপাশি যে বলতো, এখন 36 কথা মিথ্যা কথা বাবা মানুষ বলতেছে। সেকেন্ডে মিথ্যার মধ্যে জর্জরিত হয়ে গেছে। মিথ্যাতে গুনার কাজ এটা মনেই করে না বাবা, মুহূর্তে মুহূর্তে বলতেছে মিথ্যা। মিথ্যা বলবেন না। মিথ্যা কোনোদিন জোড়া কপাল, পুরা কপাল যেমন জোড়া লাগে না, মিথ্যা কোনোদিন জোড়া লবে না রে। যত মিথ্যা বলেন মিথ্যাবাদী, মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত, সত্যবাদীর উপর আমার আল্লাহর রহমত। সুবহানাল্লাহ বলেন না? বলে দিনে বাবা সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ব্যবসার ক্ষেত্রে। এখন ব্যবসার ক্ষেত্রে মিথ্যা বলে বাবা। দোকানদারি করে মিথ্যা কথা কয়, মাল কিনছে 100 টাকা, কয় কিনছে 150 টাকা, 200 টাকা বিক্রি না করলে লস হবে। মাল কিনছে 20 টাকা, বলে কিনছে 30 টাকা। এইরকম ভাবে মিথ্যাবাদী হয়ে গেছে। মিথ্যা কথা বলে কথায় কথায় এরকম পাপাচার, মিথ্যাচারের মধ্যে জর্জরিত হয়ে গেছে, পাপাচারের মধ্যে জর্জরিত হয়ে গেছে বাবা। মিথ্যা কথা বলা যাবে না, সত্যবাদী হতে হবে। সত্যবাদীর জন্য আমার আল্লাহর রহমত আছে। সত্যবাদীর জন্য কি আছে? আল্লাহর রহমত আছে।
দুই নম্বর বাবা, মুনাফিকরা ওয়াদা করলে খেলাফ করে। নাউজুবিল্লাহ বলেন না। ওয়াদা করলে খেলাফ করে। নিজে যখন ইনশাআল্লাহ বলে তখনই মনে মনে বলে তোরটা আমি দিব না। আল্লাহ আলিমুম বিজাতিস, আল্লাহ কত অন্তরের খবরটাও জানি। ওহু আমাকুম আইনা মা কুনতুম, তুই যেখানে আল্লাহ কো আমিও সেখানে আছি রে, তুই যেখানে আমিও আছি সেখানে রে। রে বান্দা, আমার উম্মতে মুহাম্মাদি, তোদের দাম কেমনে বাড়ছে জানো নি? উম্মতে মুহাম্মাদির শ্রেষ্ঠ হওয়ার গুণের মধ্যে একটা হলো তারা বাবা ভবিষ্যতের কোনো কাজের অঙ্গীকার করলে তারা বলে ইনশাআল্লাহ। এই জন্য তাদের দাম বেড়ে গেছে। আজকে উম্মতে মুহাম্মাদি ওয়াদা করে ঠিক খেলাফের মধ্যে বেড়ে গেছে। ওয়াদা করে আর মনে মনে যাইতাম না, তোমার এখন বললাম ঠিক, কিন্তু ভিতরে ভিতরে বাবা দুর্বল হয়ে মিথ্যাচারে ভরে আছে, পাপাচারে ভরে আছে। হাসরের ময়দানে তাদের বাবা শিকাল কুকুর মরে গেলে যেমন দুর্গন্ধ বের হবে, তাদের ভিতর থেকে দুর্গন্ধ বের হবে। যার বাহির ভিতর দুই রকম ছিল রে। বাহির ভিতর কি দুই রকম ছিল, তারা হাসরের ময়দানে ভিতর থেকে পচা দুর্গন্ধ বের হবে। নাউজুবিল্লাহ বলেন না। এই জন্য রে বন্ধুরা, ওয়াদা রাখবেন। আল্লাহর একজন ওলির জীবনী দেখেছিলাম, উনি বাবা ইন্তেকালের আগে মুরিদদেরকে বললেন, মুরিদ আমি যেদিন মরে যাব রে, সেদিন তুমি আমার ডায়েরিটা উল্টায় দেখবা। ওই দিন আমার কোথায় ওয়াদা ছিল আমার যাওয়ার জন্য, আমার লাশটা গোসল করাইয়া কাফন পরাইয়া যেই জায়গায় ওয়াদা ছিল রে, সেই জায়গায় এনে আমার জানাজার নামাজ পড়াবা। ওই জায়গায় যদি আমার জানাজা পড়াও তাহলে আমার ওয়াদাটা রক্ষা হবে। আমি আল্লাহর দরবারে ওয়াদা খেলাফ অবস্থায় কবরে ঢুকলাম না, আমার মরার পরও ওয়াদা রক্ষা করে আমি কবরে ঢুকলাম। আমরা এখন তামসা মনে করি, ঠাট্টা আর মস্কারি মনে করে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মুনাফিকদের আর কাজ হলো আমানতের খেয়ানত করা। বাবাজি, আপনি আমানত রাখবেন, খেয়ানত করবে। মাল রাখছেন বাবা, অস্বীকার করবে না, না না আমার কাছে রাখে নাই। জায়গা বিক্রি করছেন 5 শতক, রেজিস্ট্রি করবো 7 শতক, বিক্রি করছে বাবা 5 শতক, করে দেয় 3 শতক। কথা বলেন ঠিক কিনা? যারা লেখে এরও বাবা খেয়ানত করে। বাবা লেখতো 1 লাইন, লেখে 6 লাইন। আল্লাহ বলেন, রে লেখনেওয়ালা, আমি তোরে লেখার গুণ দান করেছি, এটা তোর গুণ না, আমার দেওয়া গুণ। তুই সাবধান, লেখসদের সাবধানে লেখিস, বেশি লেখিস না, কম লেখিস না, ইনসাফের লেখা লেখিস রে। কারো জমি বেশি লেখিস না, কারো জমি কম লেখিস না, টাকা খাইয়া বাড়ায় লেখিস না, টাকা খাইয়া কমায় লেখিস না, ইনসাফ করিস, ইনসাফ করিস বাবা। আমানতের খেয়ানত করলে বাবা জাহান্নামে যেতে হবে। আমানতের খেয়ানত যারা করো, যদিও হজ করছো, যদিও যাকাত দাও, যদিও নামাজ পড়ো রে, এর বড় মুনাফিক, তার বড় মুনাফিক। 50 বছর যদি পীরের দরবারে জিকির করো, 80 বছর যদি হজ করো রে, এইরকম আলামত থাকে রে, জান্নাত কপালে আসবে না। ও মুমিন, অনুরোধ করে বলি, আমানতের হেফাজত করতে হবে, খেয়ানত করা যাবে না, আর আমানতের শুকর আদায় করতে হবে। আমরা কিন্তু দুঃখের দিন চলে গেলে, সুখ এসে গেলে দুঃখের কথা খেয়াল রাখি না রে। যখন আমার কিছু ছিল না, এখন অনেক কিছু হয়েছে, ছিল না দিয়ে কথা খেয়াল থাকে না। বাবাজি, পূর্বের ইতিহাস যারা ভুলে যায়, তারা মালিকের শুকরিয়া আদায় করতে পারে না রে। যারা পূর্বের ইতিহাস ভুলে যায়, তারা শুকরিয়া আদায় করতে পারে না। আর আল্লাহর বান্দা যারা আছে, তারা বাবা ইতিহাস ভুলে যাবে না রে। তার যে যা ছিল তারপর শুকর আদায় করবে, এটা মুমিনের গুণ। আর মুনাফিকের গুণ হলো খেয়ানত করা, আল্লাহর সাথে খেয়ানত করা, মিথ্যা বলা। মুনাফিকরা এমন মিথ্যাবাদী, মিথ্যা বলতে বলতে এমন বলবে বাবা, কিয়ামতের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন কেন পাপ করছো, মালিকের সামনে বলবে না না আল্লাহ আমি পাপ করি নাই। আল্লাহর সামনে তারা মিথ্যা কথা বলবে। মুফাসসিরিনে কেরাম বলেন, যারা কিয়ামতের দিন আল্লাহর সামনে মিথ্যা বলবে
বলবে, তারা তোমার আমার সামনে কেমন কথা বলবে বলেন? তাদের চাপায় এত ডাড হইছে বাবা, মালিকের সামনে তারা মিথ্যা কথা বলবে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আমার বানের বাবা জিনারে বনি ইসরাইলের 3 ব্যক্তির ঘটনা লিখেছে। ও বাবাজি, একজন লোক ছিল অন্ধ, আরেকজন লোক ছিল বাবা মাথায় চুল নাই, টাক মাথা ছিল রে। আরেকজন লোক ছিল বাবা কুষ্ঠরোগী। 3 জন ব্যক্তি ছিল। আল্লাহ পরীক্ষা করার জন্য ফিরিস্তা পাঠাইছিলেন তাদের কাছে। কুষ্ঠরোগীর কাছে যায় বলে, কুষ্ঠরোগী তোমার কি মনে কোনো কষ্ট আসেনি? কুষ্ঠরোগী বলছিল মালিক আল্লাহ। চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। ডেকে বলেছিল মালিক ও মালিক আল্লাহ, আমার বড় দুঃখ। তখন ফিরিস্তার কাছে বলেছিল আমার বড় দুঃখ, মানুষ আমাকে ঘৃণা করে, আমার নাকি কুষ্ঠরোগী, ভালো জায়গায় বসতে আমাকে দেয় না, ভালো জায়গায় আমাকে দাওয়াত দেয় না, মানুষ ভালো স্থানে আমাকে ঘষইতে দেয় না, যাইতে দেয় না, আমার বড় দুঃখ। এটা যদি ভালো হয়ে যেত আমার দুঃখটা দূর হয়ে যেত। ফিরিস্তা হাত বুলাই দিছে, সাথে সাথে বাবার সাথে সাথে তার শরীর কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে। নিমক হারামির কি ফল হয় শুনে নিন। মমিনের কি লাভ হয়, মুনাফিকের কি লস হয়। নিমক হারামের কি লস হয়, শুকরিয়া যে আদায় করে তার কেমন লাভ হয়। দোস্ত বুজুর্গণে, ও প্রাণের বাবাজি, তখন ফিরিস্তা বলল তোমার কি দরকার, তুমি তো গরিব। আল্লাহ যদি আমাকে একটা উট দান করতো, উটনি দান করতো, যে উটনিটা বাচ্চা দান করে, এমন একটা উট যদি দান করতো তাহলে আমার লাভ হয়ে যেত। ফিরিস্তা একটা উটনি দান করেছে, যেটা বৎসরে বৎসরে বাচ্চা দান করে। এরকম দিয়েছে বাবা। বাচ্চা পেতে পেতে ওই গরিব মানুষ কুষ্ঠরোগী ভালো হয়েছে, ধনী হয়ে গেছে। আর এক ব্যক্তি হলো টাক মাথা। ওই লোকের কাছে যায় বলে ভাই তোমার কি সমস্যা? দেখেন না মাথার মধ্যে চুল নাই, বড় কষ্ট, মানুষ লজ্জা দেয়, এটা বড় দুঃখ। আমার মাথার চুল উঠে গেলে আমার সফলতা এসে যেত। তখন হাত বুলাই দিছে, মাথার মধ্যে চুল উঠে গেছে, চুল উঠে গেছে, গজে গেছে বাবা। তখন তোমার কি আর কিছু পাওনা আসেনি? আল্লাহ যদি একটা গাভী দান করতো, যে গাভী বৎসরে বৎসরে বাচ্চা দেয়, তাহলে আমি কামিয়াব হয়ে যেত। ফিরিস্তা একটা গাভী দিয়েছে, এত বাচ্চা দিয়েছে, লোকটা এত তাড়াতাড়ি ধনী হয়ে গেছে। অন্ধ লোকের কাছে যায় বলে তোমার কি খবর, কোনো দুঃখ আছেনি? দেখেন না মালিক আমাকে চক্ষু দান করে নাই, আমি রৌদ্র দেখি না, সূর্য দেখি না রে, চন্দ্র দেখি না রে, দিন দেখি নাই, রাত দেখি নাই, কালো না সাদা আমার বিবি দেখি নাই, সন্তান দেখি নাই। আমার চক্ষু যদি আল্লাহ দিত তাহলে আমার বড় লাভ হতো বাবাজি। তখন ফিরিস্তা তার চোখে হাত বুলাই দিছে, সাথে সাথে আমার আল্লাহ চক্ষু দিয়ে দিছে। তারে ডাক দিয়া তোমার কিছু লাগবো নি? আল্লাহ যদি আমার একটা ছাগল দিত, যেটা বাচ্চা হয়, একটা ছাগল দিছে, বড় অনেক বড় লোক হয়ে গেছে। জোরে বলে। আরো অনেক দিন পরে আবার ফিরিস্তা পাঠাইছেন আল্লাহ তাদেরকে চেক আপ দেওয়ার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য। প্রথম আসিয়া বাবা যে লোক কুষ্ঠরোগী ছিল সে মানুষের সামনে এখন বড় লোক হয়ে গেছে, বাসন প্রদান করতেছে, বড় বড় বাসন দিতেছে, বলতেছে। তখন ওই মা তুমি তো কুষ্ঠরোগী ছিলা, আল্লাহ তোমাকে উটনি দিয়েছিল, এটার দ্বারা তুমি বড় লোক হয়েছিল। তখন ওই লোকটা ধমক মারছে ফিরিস্তাকে, মানুষের সুরতে গিয়েছে, কি মা আমার কোনো জীবনে কুষ্ঠরোগীও ছিল না, আমি গরিবও ছিলাম না, তুমি কেন রে আমারে মানুষের সামনে লজ্জায় ফেলে দিছো? অকৃতজ্ঞ। কি হয়ে গেল? অকৃতজ্ঞ। কি আমার জীবন কুষ্ঠরোগ ছিল না, আমি গরিব টরিব ছিলাম না, কই থেকে আইছো? ফিরিস্তা চলে গেছে টাক মাথাওয়ালার কাছে। ওই লোক মানুষের সামনে আছে, বলতেছে
তুমি তো টাক মাথা ছিলা রে, তোমার মাথায় এত টাক চুল ছিল না, গরিব ছিল, আল্লাহ তোমাকে চুল দিয়েছে, গাভী দান করেছে। কই থেকে আসছো মিয়া? আমার জীবনে কোনো দিন চুল না ছিল না, জন্ম থেকে আমার মাথায় চুল ছিল, আমি ধনী ছিলাম। অকৃতজ্ঞ ফেরেশতা চলে গেল, যার চক্ষু ছিল না, তার কাছে যায় বলে, ভাই তুমি তো অন্ধ ছিলা রে, তোমার তো মাল ছিল না। তখন ওই লোকটা কোনে, ভাই তুমি খেয়ে রে কোথার থেকে আসলা রে? আলহামদুলিল্লাহ, আমার দুটা চোখ ছিল না রে, আল্লাহ আমার চক্ষু দান করেছে রে, চক্ষু দান করেছে, আমার চক্ষু ছিল না, মালিক চক্ষু দিয়েছি। আমি গরিব ছিলাম, আমি গরিব ছিলাম, আমাকে আল্লাহ ছাগল দিয়ে তো ধনী বানাইছে। ওই ফেরেশতা প্রথম ব্যক্তির কাছে উটনি চেয়েছিল, দেয় নাই। দ্বিতীয় ব্যক্তির কাছে গাভী চেয়েছিল, দেয় নাই। শুকরিয়া আদায় করবে দূরের কথা বাবা, ধমক দিয়ে দিয়েছে। ওই যে অন্ধ লোক ছিল, ওই লোকটাকে বলে, ভাই ছাগল তো সব আল্লাহর দেওয়া ছাগল, আমাকে দান করবানি? কাহা মালিক চক্ষু দিয়েছে, ছাগল দিয়া ধনী বানাইছে, তোমার যতটা খুশি ততটা তুমি নিয়ে যাও। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, আরে ফেরেশতা, যে লোক অন্ধ লোক শুকরিয়া আদায় করলো, নিমক হারাম হলো না। বাবাজি আকাবির হযরতগণ বলেছেন, নিমক হারাম কারে কয় জানেন? উনি বলেন, নিমক দানি দিয়েছেন নুন খাওয়ার জন্য, নুন খাইছে আবার নুন দানি ভাঙ্গে দিছে, এটার নাম হলো নিমক হারাম। বাবা যে তালে খায় ওই তালে কানা করে, কথা বলা। আর আল্লাহ তারে খাওয়াইলো, আল্লাহর প্রতি অকৃতজ্ঞ যখন হয়ে গেল, আল্লাহ বলেন, ফেরেশতা ওই টাকওয়ালা, ওই যে কুষ্ঠরোগওয়ালা, আগের মতন কুষ্ঠরোগী তারা হয়ে গেল, আগের মতন টাকওয়ালা হয়ে গেল, আগের মতন গরিব হয়ে গেল। আল্লাহ বলেন, যে লোকটা অন্ধ ছিল সে মানুষের সামনে শুকর আদায় করেছে আর বলেছে, আমার মালিক আমাকে চক্ষু দান করেছে, আর এই ছাগলের দ্বারা আমাকে ধনী বানাইছে রে, তোমার যা খুশি তা ছাগল নিয়ে যাও, আল্লাহকে তার ধনের মধ্যে আমি আল্লাহর বরকত দিলাম। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে। এই জন্য বাবাজি আমরা নেফাকের থেকে বের হয়ে আসবো, অকৃতজ্ঞ হব না, শুকর আদায় করব। একজন বিরোধিতা করেছে, তুমি বিরোধিতা করিও না রে। একজন তোমাকে গালি দিয়েছে, তুমি গালি দিও না। ওই গালির পরিণাম সে একদিন ভোগ করতে হবে। গাছ, আম গাছে আপনি কূপ দিতেছেন, ডাল কাটতেছেন, গাছ কাটতেছেন, বাবা কাঁঠাল গাছের ডাল কাটলেন, কত কুবানি দিলেন, কাঁঠাল গাছ কোনোদিন বদ্ধ দেয় নাই, বরঞ্চ ভিটামিন যুক্ত ফল দেয়। আম গাছ কোনোদিন বদ্ধ দেয় না, বরঞ্চ ভিটামিন যুক্ত ফল দেয়। যদি গাছের আদর্শ গ্রহণ করতে পারো, তুমি আল্লাহর ওলি হয়ে যাবে রে। আল্লাহর ওলি শিবলি যাচ্ছে রাস্তা দিয়ে, একটা গাছের গোড়ায় বসে, গাছ কয়, শিবলি তুমি যদি ওলি হতে চাও আমার আদর্শ গ্রহণ করো। আল্লাহর ওলি শিবলি ডেকে বলেন, ওরে গাছ তোমার মধ্যে কি আদর্শ? গাছ দেখে বলে, শিবলি দেখো রে, আমার মধ্যে মানুষ কত আঘাত করে, কত কিল, কত মানুষ পাতা ছেড়ে, কত মানুষ ডাল কাটে, আমি বদ্ধ দেই না, কাঁঠাল দেওয়া বন্ধ করি না, আম দেওয়া বন্ধ করি না, ভিটামিন যুক্ত ফল দান করি। তোমাকে যদি মানুষ ঠেলাঠালি করে, বকাবকি করে, বিরোধিতা করে, তুমি করিও না, আল্লাহ বরকত দান করবি। গাছের মধ্যেও কোয়ালিটি আছে, কুকুরের মধ্যেও কোয়ালিটি আছে, সেটা গ্রহণ করলে আমরা মুমিন হয়ে যাব। কিন্তু আমরা কুকুরের চেয়ে নিকৃষ্ট হয়ে যাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? মুনাফিকি সয়লাভ হয়ে গেছে, সমাজের পরিস্থিতি খারাপ হয়েছে, মসজিদে গেল সেই সমস্যা, সমাজে আসলো সেই সমস্যা, বিচারে আসলো সেই সমস্যা, যেখানে যাবেন সেখানে সেই সমস্যা, কথা বলেন ঠিক কিনা? এই সমস্যার সমাধানের দরকার আছে কিনা? যেরকম দরকার, সমাধান কেমনে হবে? সব ভালো মানুষ ঐক্যবদ্ধ হতে হবে, কথা বলেন ঠিক কিনা? বাবাজি মুনাফিকরা খারাপ কাজে ঐক্যবদ্ধ হবে, আর যারা মুমিন আছে তারা বাবা ভালো কাজে ঐক্যবদ্ধ হবে। আগে তো মুনাফিকের কথা বলেছি, এখন মুমিন বলি। বাবা যারা মুমিন আছো
অবশ্যই মুনাফিকের বিপক্ষে, অন্যায়ের বিপক্ষে থাকবে। মুমিন জীবনে কোনোদিন খারাপ কাজকে সমর্থন করতে পারে না। কোন মুমিন দাবিদার যদি খারাপ কাজকে সমর্থন করো, মনে করবা মুমিন হও নাই। কি হও নাই? মুমিন হও নাই। ঘৃণা করতেই হবে অবশ্যই। কথা বলেন ঠিক কিনা? জোরে জোরে সাল্লাল্লাহু আলা, জোরে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমল নামায়ে দুরূদ শরীফ বেশি যার, হাশরের দিন সুপারিশ আগে তার। সাল্লাল্লাহু, জবান খুলে বলেন না, জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণের বাবাজিরা রে, ও বাবাজি, মুমিনের গুণ হলো রাস্তায় যদি কোনো কিছু পরে তাকে মুমিন পরিষ্কার করে দিবে রে। কোনো ভাই যদি রাস্তা ভুলে যায়, তার রাস্তা সঠিক লোকেশন দিয়ে দিবে, রাস্তা দেখায় দিবে। এটা মুমিনের কাজ। মুমিনের কাজ যদি কেউ নামাজে যায় না, তাকে আহ্বান করবে। কেউ রোজা রাখে না, তাকে বলবে রাখো। কেউ খারাপ কাজ করলে তাকে নিষেধ করবে। কেউ বাবা মন্দ কাজ করলে তাকে নিষেধ করবে, ভালো কাজের আদেশ করবে। আমার দেশের বাবা মা খারাপ কাজে সন্তানকে নিষেধ করে, ঠিক ভালো কাজে আদেশ করে না রে। ভালো কাজে কি আদেশ করে না, কয় চলিস না খারাপ মানুষের সাথে, কিন্তু ভালো মানুষের সাথে চলার কথা কয় না, কয় না। বাবাজিরা রে আমার, ও বন্ধুরাম, দুস্থ বুজুর্গরাম, খেয়াল করেন ভালো করিয়াম। মুমিনের গুণ হলো অহংকার মুক্ত জীবন। গরিব দেখলে সালাম দিবে, ধনী দেখলে সালাম দিবে। গরিব দেখলেও সালাম দিবে, ধনী দেখলে সালাম দিবে। বড়লোক দেখলে সালাম দিবে, উরলোক দেখলে সালাম দিবে। সাদা মানুষ দেখলে সালাম দিবে, কালো মানুষ দেখলে সালাম দিবে। বাবা যেই রকম হোক, মুমিনের গুণ হলো সালাম প্রদান করা। দেখা হয়েছে সালাম দিয়ে দিবে রে। সালাম দেওয়া নবীর সুন্নত, সালামের সওয়াব বেশি বাবা। একজন সাহাবী নবীর কাছে যাইয়া আরেক সাহাবীর নামে বিচার দিলাম, নবীজি ওই সাহাবী বাজারে বেশি ঘোরাঘুরি করে গো নবী, বেশি ঘোরাঘুরি করে। নবী বললেন, ডাকিয়া বলেন, বাবা কেন তুমি বাজারে বেশি ঘোরাঘুরি করো? কই ইয়া রাসূলুল্লাহ, বাজারে মানুষ বেশি থাকে, আমি বেশি সালাম দেই। নবী বলেন, উদ্দেশ্য ভালো, ঠিক আছে, উদ্দেশ্যে বাজারে থাকতে পারো, সমস্যা নাই, সওয়াবের উদ্দেশ্যে তুমি হাঁটাহাঁটি করবা। বন্ধুরে আমার, খেয়াল করেন ভালো করেন, যারা মুমিন হবে তারা সুদ খাবে না, ঘুষ খাবে না, মিথ্যা মামলা করবে না। বাবা যারা মুমিন হবে তারা বাবা মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করবে না। যারা মুমিন তাদের গুণ হলো বাবা, তাদের ভিতর বাহির একরকম হবে, বাহির একরকম, ভিতর আরেক রকম হবে না। যারা মুমিন তারা ন্যায় বিচার করবে। ইমাম আবু হানিফা বলেন, ওয়াকালা আবু হানিফা রাহিমাহুল্লাহ ওয়া হুয়া নাইবুল্লাহ লিআন্নাহুল হাকিম। ইমাম আবু হানিফা বলেন, যারা সুবিচার করবে, ন্যায় বিচার করবে, সুবিচার প্রতিষ্ঠিত করবে, তারা কিয়ামতের দিন আমার আল্লাহর নায়েব হয়ে হাসরের মাঠে দাঁড়াবে। জোরে বলে, কারণ কিয়ামতের দিন আল্লাহ হলেন বিচারক। যারা দুনিয়ার ন্যায় বিচার করবে আল্লাহর নায়েব হয়ে দাঁড়াবে। যারা মুমিন হবে বাবা, তারা সত্য সাক্ষী গোপন করবে না, সত্যটা প্রকাশ করে দিয়ে দিবে। যারা মুমিন হবে তারা জিনা করবে না। যারা মুমিন হবে বাবা, তারা এতিমের মাল খাবে না। যারা মুমিন হবে মা বাবার অবাধ্য হবে না। যারা মুমিন হবে বাবা ইয়াবা খাবে না। কথা বলেন ঠিক কিনা? খাঁটি মুমিনের অনেক গুণ বলতে যাইয়া আল্লাহ বলেন, মুমিনের কি দান করবে বাবা? আর মুনাফিকের জায়গা হলো জাহান্নাম। মুনাফিকের পরিণতি জাহান্নাম। কোন জাহান্নাম? যেই জাহান্নামে কাফির থাকবে, ওই কাফিরের নিচে মুনাফিক থাকবে রে। যেই জাহান্নামে কাফির থাকবে, ওই মুনাফিক ওই কাফিরের নিচে জাহান্নামে থাকবে। মুমিনের কথা আল্লাহ বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন।
আল্লাহকে তারা ওয়ারিস হয়ে যাবে যারা খাঁটি মুমিন হয়ে যাবে। যারা খাঁটি মুমিন হয়ে যাবে তারা ওয়ারিস হয়ে যাবে। কিসের ওয়ারিস, কিসের মালিক? আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে। কতদিন জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস থাকবে? কতদিন মালিক থাকবে? হুম ফিহা খালিদুন, তারা চিরদিন ওই জান্নাতুল ফিরদাউসের মালিকানা পাবে, চিরদিন থাকবে। আল্লাহ চিরদিন মালিকানা দান করবে। দুনিয়ার ধনী একবার ঘর ভাড়া দিয়ে নিয়ে যায়, একবার দান করে আবার ফিরায় নেয়। 100 টাকা দিলে আবার কম ফেরত দাও, এইভাবে বাবা নিতে পারে। আল্লাহ বলেন আমি এমন ধনী তোরে দিলে আর নিব না, চিরদিনের জন্য রে মুমিন জান্নাতুল ফেরদাউসের মালিক বানাবো। কোনো দিন ওই জান্নাত থেকে তোদেরকে বাহির করা হবে না রে। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। চিরস্থায়ী জান্নাতের নিয়ামত দিবি আল্লাহকে, কোনো দিন এই জান্নাত থেকে বাহির করা হবে না। আমরা এই জান্নাতে যেতে চাই কি না? দেখেন যারা কাফের তারা জাহান্নামী, মুনাফিক জাহান্নামী, জান্নাতে যাবে মুমিন। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে যাবে কি? মুমিন, ইমানদার। তাহলে ইমানদার হতে হবে। কি হতে হবে? ইমানদার হতে হবে। আমরা ইমানের দাবি করি ঠিক, কিন্তু ইমানের অনেক কিছু কাঁচা আছে, আমাদের না জানা আছে। এগুলা জানতে হবে, বুঝতে হবে, পালন করতে হবে। আপনি যদি বলেন বেশি বুঝেন, কবি বলে কেউ যদি দাবি করে বেশি বুঝো তাকে বৃদ্ধ আঙ্গুল উঁচু করে দেখাও, তুমি কিছুই বুঝো না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তুমি বাড়ি বসে থাকো, বাড়ির খবর জানো, মনে করো বাড়িটাই মহাসমুদ্র। দোকানে আসে দেখো এর চেয়ে বড়টা আছে। দোকান থেকে বের হয়ে আপনি যান শাস্তাগঞ্জে, এর চেয়ে আরও বড়টা আছে। না হইয়া যদি গরব হয়ে বড় হয়ে যান, বড় হতে পারবেন না। ওই দিন এক ব্যাঙ্গার বিঙ্গি গাতার মধ্যে থাকতো করতে, তে ব্যাঙ্গা গেছে একদিন আদার করতো, তে গাতার পরে এক হাতি গেছে আইটা। কি গেছে? হাতি আইটা গেছে। তা আসার পরে বেঙ্গি আমি ভাবছিলাম তোমার সে বুঝি বড় জানোয়ার আর নাই, এখন যে বড় জানোয়ার আমার ঘরের দরজায় দিয়ে গেছে। তে ব্যাঙ্গা গাল ফুলাই দেখায়, দেখছেন অত বড় নি? কথা হয় না, গাল ফুলাই কিতা হয়? দেখ অত বড় নি। কয় না না করতে গিয়া আরও ফুলাই কয়, দেখছেন অত বড় নিয়ে। কয় এটা ট্যাঙ্গেরও মান হয়েছে না। কথা হয় না, জোরে বলে। আপনি এখন ব্যাঙ্গা যদি আত্মি দেখতো তো গাল ফুলাইল না দীক্ষা ফুলাই হয় অত বড়িনি দেখ কইতে কইতে আটকা বাস্ট হইয়া শেষ মরে গেছি। তা আমরা ওই দিন গর্ব হইয়া খালি অত বড় নি অত বড় নি, এরকম হবে না। যেতে হবে, কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কাজ করতে হবে কিনা? জোরে বলেন হবে কিনা? আল্লাহ কবুল করো। একটু দূর শুয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি গাছে চিনল নবীজিকে, মাছে চিনল নবীজি, উম্মত হয়া চিনিলাম না, চিনল বনের হরিণী। আল্লাহুম্মা সাল্লি আলা আমি যাইতে পারছি ওয়া আলা আলি আমার মুমিন বন্ধুরা রে, অমুসলিম জনতা, জীবনে যদি সফলতা পেতে চাও, জীবনে মেহনত করতে হবে, কষ্ট করতে হবে রে। যারা মুমিন হয়েছিলেন, দুনিয়ার সবচেয়ে খাঁটি মুমিন হয়েছিলেন নবীর সাহাবীরা, তাদের সমান মুমিন হয় নারী। তারা জীবন দিয়ে তাদের ইসলামকে রক্ষা করেছে, প্রাণ দিয়ে জীবন দিয়ে তারা রক্ষা করেছে। সুবহানাল্লাহ বলেন না? আমরা তাদের কাছ থেকে মা আনা আলাইহি